একটি জীবন, এক শতাব্দীরও বেশি সময়ের গল্প। দেশ বদলেছে, সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি কুলসুম বেগমের জীবনের দারিদ্র্য আর একাকিত্ব। ১২০ বছর বয়সী কুলসুম। শরীর আর সাড়া দেয় না, চোখে ঝাপসা দেখে, কানেও শোনেন না, তবুও বেঁচে আছেন একটা আশায়, কেউ হয়তো খোঁজ নেবে। হ্যাঁ, কানেও শোনে না, চোখেও দেখে না, শরীরে আর শক্তি নেই, ঠিক মতো নাড়তে না, আডা দিলে মনে করেন এখানে আর রাস্তাঘাটে পড়ে যায়, ওই একজনে দৌড়িয়ে নিয়ে আসে। একসময় ছিল স্বামী, ছিল সন্তান, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে লড়েছেন বছরের পর বছর, কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে সেই কুলসুম একা। সেগুনবাগিচা চিটাগাং হোটেলের গলিতে ৪ ফিট বাই ৫ ফিট একটি কন্টেনার ঘরে জীবন সীমাবদ্ধ এই কুলসুম বেগমের। আর এই ঘরটিও জুম বাংলার সহায়তায় দেওয়া। আমরা দেখি এই জায়গাটা আরও ময়লায় পরিপূর্ণ ছিল, এই ময়লার উপরে ওনার বসবাস ছিল। তো তখন আমরা ভাবলাম যে একটা বয়স্ক মানুষ, আমাদের নানি দাদির মতো একটা বয়স্ক মানুষ এরকম একটা অবহেলার মধ্যে পড়ে থাকে, এবং ওনার রান্না উনি একা একা রান্না করে খাইতো। তো এটা দেখার পরে আমরা জুম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জুম বাংলার সম্মানিত সভাপতি রুহুল আমিন সেলিম ভাই আছেন, তো আমরা ভাবলাম যে এই মহিলার জন্য আমাদের কিছু করা দরকার। দেন আমরা এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং ওনার জন্য একটা ঘর আমরা রেডি করলাম। এই ঘরের মধ্যে আমরা এই ঘরটা দিয়েছিলাম ওনাকে 2022 সালে। সন্তান, স্বামী মারা যাওয়ায় কেউ আর নিয়মিত খোঁজ নেয় না। পাড়া প্রতিবেশীর দয়া আর সহানুভূতি এখন তার একমাত্র ভরসা। সাহায্য সবাই করে, হ্যাঁ, বড় বড় হোটেলে বাসা বাড়ি সবাই সাহায্য করে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী এই নারী, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে এসে তার প্রাপ্তি একটি জরাজীর্ণ ঘর আর অগণিত কষ্ট। মানবতার এই শহরে ১২০ বছরের কুলসুম আজও বেঁচে আছেন অবহেলায়। প্রয়োজন সামান্য সহায়তা, নিয়মিত চিকিৎসা আর একটু মানবিক স্পর্শ। সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপেই পারে এই বৃদ্ধার শেষ সময়টুকু কিছুটা স্বস্তিময় গড়ে তুলতে। মোহাম্মদ আসিফ, গ্রিন নিউজ, ঢাকা।